কি হইছে ডানে ব্যথা নাকি পায়ে একটু ব্যথা আছে মঞ্জিল? আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম আবারও আমি আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। সো এই বাচ্চাটাতে এই খাঁচাটা 3টা বাচ্চা। সো শুরুতে বলে নেই, এইখানে ছিল হচ্ছে মোটামুটি 8টা কবুতর, 5টা কবুতর চলে গেছে। এইখানে ছিল হচ্ছে 12টা কবুতর। সো এখান থেকে 4টাই চলে যাওয়ার কথা, আর হচ্ছে এখানে অলরেডি ছিল 9টা কবুতর, অনেকগুলো চলে গেছে। সো দল যখন ভারী হয়ে যায়, এই 4টা কবুতর এখন চলে যাবে ছোট খাঁচায়। সো এখানে আমরা আপাতত এই 3টা কবুতরকে শিফট করবো হচ্ছে এই নাসাল টাফটের এখানে। এই নাসাল টাফটের খাঁচায় শিফট করবো, এদেরকে দিয়ে দিব বুদাপেস্টের কেজের ওই সিরিয়ালে, কারণ এখানে আমাদের সিরিয়ালে অনেক বাচ্চা কাচ্চা আছে আরো। সো এখানে 3টা কবুতর চলে আসবে এবং এই 3টা কবুতর যদি আমরা সেল করি, করলাম না করলে এটা ফ্লাইং জোনে চলে যাবে আফটার 20 to 25 ডেজ। সো এখন এখানে আমরা কি করব, এখানে আমরা বাচ্চা আলাদা করব, অনেকগুলো বাচ্চা। সো বুদাপেস্টের পালও কিছু আলাদা হবে, কিছু টপ ক্লাস কোয়ালিটির রেসারও দেখাবো, হোমারও বলে অনেকে, কারণ আমাদের যেহেতু মিউটেশন করা ব্লাড লাইন, আমাদের রেসার হোমার, আসলে আমরা মিউটেশনটা আসলে হোমার সাথেই রেসারটা কিছুটা করছি, বাট যেগুলো অ্যালমন্ড অ্যান্ডালুসিয়ান আছে ওগুলো আবার রিয়েল লাইন দিতে চেষ্টা করছি। এই খাঁচায় আসবে হচ্ছে নাসালটা। আর এখান থেকে যেটা হচ্ছে যে এই বাচ্চার আলাদা হবে ব্লুবার হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বুদাপেস্ট, এই বাচ্চার আলাদা হবে ব্লুবার হাঙ্গেরিয়ান হাই ফ্লায়ার বুদাপেস্ট, এই বাচ্চার আলাদা হবে। এই বাচ্চাটা চাইলে আমরা আলাদা করতে পারি বুদাপেস্টের, বাট এটা দেখি এটাও করতে পারি, এটা সব পশম হয়ে গেছে। এখানে জোড়া বাচ্চা আছে বুদাপেস্টের ডার্ক স্ট্রোক এবং ব্লুবার, টোটাল এখানে কিন্তু 5টা বাচ্চা হয়ে গেছে অলরেডি। সেই 5টা বাচ্চা এই রুম থেকে আলাদা হবে, এখান থেকে ব্লুবার ভিভিক আলাদা হবে। সো 6টা বাচ্চা আলাদা হবে এবং এইখানে আরো কবুতর আছে দেখেন, এইখানে আলাদা হবে যে অ্যান্ডালুসিয়ান লাইনের এই রেসার হোমার 7টা বাচ্চা, আল্লাহ জানে হোমারের সাথে বুদাপেস্টের কি কম্বিনেশন হবে। এইখানে আলাদা হবে অ্যালমন্ড বাচ্চা, এই অ্যালমন্ডের সাথে যে ব্ল্যাক পেয়ার, ওর কিন্তু পেয়ার আছে, আমরা দেখাচ্ছি ওইখানেও জোড়া আলাদা করবো এবং এখানে একটা ক্রস লাইনও আছে, ওইটাও দেখাবো ভালো ভিডিওর মাঝখানে দেখাতে পাচ্ছি। সো এই দেখছেন এখানে টোটাল দেখালাম কয়টা, 6টা 7টা 8টা বাচ্চা এবং আরো আছে না কত বাচ্চা দেখলাম, 8টা বাচ্চা। এইগুলা কিন্তু পরের সেটে আলাদা হবে। সো পরের সেটে আলাদা করার আগে আমরা আগে সেটে আলাদা করছি। এই যে এইখানে আছে আপনার হচ্ছে ওই অ্যালমন্ডের সাথে ব্ল্যাক একটা বাচ্চা, আরেকটা হচ্ছে ক্রস বেবি। কার ক্রস বেবি আমরা দেখাই, এই যে এটা হচ্ছে ওদের প্যারেন্টস হচ্ছে পলিশ টামলার, ওর সাথে আছে হচ্ছে রিসেসিভ চকো ফিমেল। কেউ হোমা বলতে পারেন, কেউ রেসার বলতে পারেন, বাট আমাদের রেসার দিয়ে করা। সো এই অবস্থা, ওদের একটা ডিম আমি ওখানে দিছিলাম। এই টোটাল এখানে 1টা 2টা বাচ্চা, আর এখানে আছে 5টা বাচ্চা, টোটাল সবগুলো বাচ্চা যা যা বলছি মঞ্জিল সবকে আলাদা করা হয়েছে। আমি কিছু ধরে নিয়ে যাই, এটা হচ্ছে একটা বুদাপেস্টের বাচ্চা। আমি চেষ্টা করবো আপনাদেরকে সবগুলা বাচ্চা আলাদা করে দেখাইতে, এবং আলাদা করার পর আমাদের যদি মনে হয় যে সামঞ্জস্য, যেমন দেখেন এই যে অ্যালমন্ড রেসারের সাথে এই বাচ্চাটা যখন দাঁড়ায়, দেখেন ও ভয় তো যাচ্ছে না, ও ভয় যাচ্ছে না, কারণ ওর 3 গুণ। সো এই যে এখানে হচ্ছে পলিশ টামলারের ক্রসটা, এই অ্যালমন্ডের ফিমেল বার্ডটা। কি হইছে ওর ডানে ব্যথা নাকি পায়ে একটু ব্যথা আছে মঞ্জিল? এই বাচ্চাটা পায়ে ব্যথা আছে। এই বাচ্চাটাকে আইডেন্টিফাই করতে হবে ওর পায়ে কি প্রবলেম। ঠিক আছে, ওর পায়ে কি প্রবলেম, পায়ে জোর পাচ্ছে না কেন, ভিটামিন ডি হলে ডি দিতে হবে, AB1 দিলে AB1 দিতে হবে। বাট বাচ্চাটা একটু হালকা, আমি লাইফে ফার্স্ট টাইম আজকে ধরছি, ওই দিন ভিডিও করার সময় ধরছিলাম, ওই দিন ঠিক ছিল। আচ্ছা আপাতত আলাদা করি, আমরা যা করি লাইফ সব আপনাদের সাথে একদম ন্যাচারাল, আমাদের এখানে কোনো কিছু মেকই নেই, ফুললি ন্যাচারাল ইনশাআল্লাহ। এই বাচ্চা পিছে আসতেছে, ভয় পাচ্ছে। এটা আসলে এতটাই বুদাপেস্ট কবুতর এতটাই মানে সচ্ছল এবং সক্রিয়ভাবে থাকে, ও নর্মাল হতে টাইম লাগবে। এমনও হতে পারে আমরা এখানে শুধু বুদাপেস্টের বাচ্চা একটা কাছে আলাদা করছি, একটা কাছে রেসার আলাদা করছি। সো সেই ক্ষেত্রে দেখছেন কালো বাচ্চাটা কিন্তু দাঁড়ায় গেছে। সো ওইখানে মনে হয় রাখাতে একটু পায়ে ব্যথা পাইছিল। সো এখানে 5টা বাচ্চা, আর বাচ্চাগুলোকে আসলে ধরে আনতে আনতে টাইম লাগতেছে। সো এট দ্য মিন টাইম আমরা এদিকে দেখি কি অবস্থা। এদিকে আমাদের কাছে ব্লুবার 2টা আছে, একটা একটু মশা কামড় দিয়ে একদম ভস্কায় ফেলাইছে, আর এখানে একজোড়া সেন্ট আছে, এই সেন্টটা চট্টগ্রাম চলে যাবে কিছুদিন পরে। আর এখানে দেখেন বুদাপেস্টের বাচ্চা 2টা ব্লুবার আলাদা করা হলো। এই বাচ্চাগুলো আসলে অনেকে বলতে পারেন যে এত ছোট বাচ্চা আমরা কেন আলাদা করছি। আমরা এই টাইমে বাচ্চাগুলোকে আলাদা করে দিই যাতে ওরা নিজের পায়ে নিজে দাঁড়াইতে পারে, নিজে খেতে পারে। সো অবশ্যই হোমার সাথে ওদেরকে সামঞ্জস্যতা এক হবে না। সো আমরা ইনশাল্লাহ আশা করি 2টা খাঁচা সেপারেট করবো। যদি অ্যান্ডালুসিয়ান হোমার বাচ্চাগুলো আলাদা করতে পারতাম জোস, তাহলে একসাথে 6টা হোমা 6টা বুদাপেস্ট আলাদা করতাম, তাহলে 12টা হইতো। এখন আসলে 4টা হোমার যদি আমরা রাখি বা ব্ল্যাক সহ রাখি, তো এখানে আবার বুদাপেস্ট এগুলো তো হয়েছে 1 2 3 3 4 5 6 7 8 9 10, আরেকটা হোমা হবে 10টা। সেই 10টা বাচ্চা আলাদা করছে, এই 10টা একটু বড় হবে, আমরা দেখবো। এট দ্য মিন টাইম এই 10 দিনের মধ্যে বা 5-7 দিনের মধ্যে আমাদের আরেক পাল আলাদা হবে 10-12 পিসের, ওইটা আমরা ভিডিও করবো। কারণ আমরা যদি এত লেন্দি ভিডিও করি দেখা যাচ্ছে প্রবলেম। দেখেন একটা হোমার বাচ্চার সাইজ কত, এটা কি সাইজ মাশাআল্লাহ। সেখানে টোটাল 10টা, 4টা হোমার বাচ্চা এবং 6টা বুদাপেস্টের বাচ্চা আলাদা করছি। যারা আমাদের ভিডিও রেগুলার দেখবেন যে ভিডিও পরবর্তীতে বুদাপেস্টগুলো আরো অ্যাক্টিভ হবে, সক্রিয় হবে, তখন আশা করি আপনার ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। যারা আমাদের ভিডিও রেগুলার দেখেন, টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। লাইক, ফলো, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।